আছে পুঁটি মাছ আর কিন্তু সবই চান্দা মাছ, এই যে সবই চান্দা। তো প্রায় 2 কেজির বেশি হবে। তার ভিতরে 2টা ছিল দেশি কই মাছ, 2টা টাকি, একটা ছোট টাকি, একটা বড় টাকি, 2টা ট্যাংরা মাছ, এই দিয়ে আর এই মাছ পুরো 2 কেজির বেশি। এখন বাড়ির পরে নিয়ে আইছে, এভাবে হচ্ছে যে হাতে মাখাই নিলাম। তো 2 কেজি মাছ সেই দুপুর 2টা থেকে এরকম রান্না করে দেখি তো খাইতে ইচ্ছা করতেছে। এই মাছ এইভাবে তোমার খাতে ইচ্ছা করতেছে, তুমি তো খাও না, তুমি খাও না, তোমার ভাইয়া খায় না, একটু একটু করে খাও, বেশি তো খাও না। টেস্ট করে দেখবো আজকে একটু টেস্ট করে দেখবা? আচ্ছা ঠিক আছে, আজকে টেস্ট করে দেখো। এর ভিতরে কিন্তু টমেটো দেব, দিয়ে একদম গামাখা গামাখা ঝোল রাখবো। সেই 2 কেজি মাছ সেই একটা থেকে আসর আজান পর্যন্ত কুইটে উঠিছি। লাস্টে পারতেছি না, পাশে বোনের বাড়ি আসছে, বোনরে ফোন দিছি যে আমার বাসায় এসে আমার একটু মাছ কেটে দিয়ে যা। এই বোন এসে তারপরে হচ্ছে সে মাছ কেটে দিয়ে গেছে। ও আর আমি, আমার কাটা হয়ে গেছিল, অল্প ছিল তখন হয়েছে। তো ও আর আমি এসে কেটে ধুয়ে পরিষ্কার করে মাগরিবের আজান দিয়ে দিছে। তা 2 কেজি মাছ কি কম? সব যদি এই সাইজের মাছ হয়, বোঝেন তাহলে আজকে কত কাজ করলাম। তরকারিটা যখন হয়ে হয়ে আসবে, হওয়ার 10-15 মিনিট আগে আমি হচ্ছে টমেটো দিয়ে দেব। আসলে এই মাছ দিয়ে, টমেটো দিয়ে রান্না করলে কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগে। তরকারিতে কিন্তু টমেটো দিয়ে দিছি, একটু ঝাল হবে তো। আর এ হচ্ছে সেই লম্বা লম্বা যে কুল টমেটো গুলো না, সেই কুল টমেটো এতে মানে সিদ্ধ হতে অনেক বেশি সময় লাগে, এজন্য একটু আগে ভাগে দিয়ে দিছি, সিদ্ধ হোক। এভাবে একদম ঝোল কমিয়ে ফেলবো। এতে কিন্তু আমার গুঁড়া মাছটা হয়ে আসছে, সুন্দর হয়েছে না? কার কার এরকম গুঁড়া মাছের তরকারি পছন্দ? দেখেন কত সুন্দর হয়েছে। ওইখানে রাখো, এই পাশে, এই বেসিনির বেসিনির করে রাখো। আরো একদম ঝোল পুরা শুকাই ফেলবো।